হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট জাভাস্ক্রিপ্ট টাইমিং ইভেন্টস নিয়ে আলোচনা করব। এই টাইমিং ইভেন্টস ব্যাপারটা জাভাস্ক্রিপ্টের উইন্ডো অবজেক্টের মধ্যে আছে। সেখানে সিম্পলি দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে সেট টাইম আউট এবং আরেকটা হচ্ছে সেট ইন্টারভ্যাল। শব্দগুলো শুনলেই বোঝা যায়। সেট টাইম আউট যে কাজটা করে সেটা হচ্ছে, দেখেন ফরম্যাটটা কি। সেট টাইম আউট ফাংশনের মধ্যে আমরা দুইটা প্যারামিটার দিব, একটা হচ্ছে একটা ফাংশন মানে কোনো একটা কাজ, এবং আরেকটা হচ্ছে নাম্বার অফ মিলি সেকেন্ড। হ্যাঁ, আমরা জানি 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। সো 1 সেকেন্ড বলতে চাইলে এখানে বলতে হবে 1000। সো এর মানে হচ্ছে টাইম আউট পর্যন্ত সে অপেক্ষা করে। মানে আমরা আমাদের মোবাইলে যে স্টপ ওয়াচ থাকে না, সেখানে কিন্তু আমরা এরকম টাইম আউট বলে আমরা কিন্তু একটা ফিচার পাই। হ্যাঁ, সো সে এই জিনিসটা কিন্তু সেম। এটা হচ্ছে, ধরেন আপনি এখানে একটা ফাংশন দিলেন, ধরেন সেই ফাংশনের মধ্যে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড console.log এবং এখানে আপনি দিয়েছেন 1000 মিলি সেকেন্ড। তার মানে আপনি যখন আপনার কোডটা এক্সিকিউট করবেন তখন 1000 মিলি সেকেন্ড পর্যন্ত সে অপেক্ষা করবে, তারপরে আপনার এই ফাংশনটা মানে এই কাজটা করে দিবে। এই হচ্ছে সেট টাইম আউট। এটা আমরা এখনই এক্সাম্পলে দেখব। আরেকটা হচ্ছে সেট ইন্টারভ্যাল, সেটারও ফরম্যাটটা একই, একটা ফাংশন এবং একটা মিলি সেকেন্ড। এটাও সেট টাইম আউটের মতোই। মানে আপনি যদি এখানে 1000 মিলি সেকেন্ড দেন, তার মানে 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড পর পর সে এই ফাংশনটা এক্সিকিউট করবে, কিন্তু এখন সে রিপিট করবে কন্টিনিউয়াসলি। সেই জন্যই বলা হয়েছে ইন্টারভ্যাল। মানে 1 সেকেন্ডের মধ্যে, মানে 1 সেকেন্ড গ্যাপ দিয়ে দিয়ে সেই ফাংশনটা চালাতেই থাকবে। এই হচ্ছে দুইটা ফাংশনের কাজ। খুবই পাওয়ারফুল দুইটা ফাংশন, জাভাস্ক্রিপ্টে মোস্টলি ইউজড, খুব বেশি ইউজ হয়। এটা আসলে অ্যাকচুয়ালি উইন্ডো অবজেক্টের মধ্যে এবং বম স্ট্রাকচারের মধ্যে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো এখন সেটারই এক্সাম্পল আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমি এখানেও একটা মার্কআপ করে রেখেছি। এখানে আমার 4টা বাটন আছে। একটা হচ্ছে টাইম আউট, স্টার্ট টাইম আউট, আরেকটা হচ্ছে স্টপ টাইম আউট, একটা স্টার্ট ইন্টারভ্যাল এবং আরেকটা হচ্ছে স্টপ ইন্টারভ্যাল। সো আমরা স্টার্ট টাইম আউট দিয়ে আমরা দেখা শুরু করব। তো সেখানে আমি যেটা করেছি, আমার এখানে দুইটা ফাঁকা ডিভ আগেও কেন রেখেছি সেটা আমি একটু পরে আপনারা বুঝবেন। কোনো না কোনো একটা আউটপুট দেখানোর জন্য রেখেছি এবং সেই দুইটা আমি ধরে রেখেছি। এছাড়া আমি আর কোনো কোড এখানে লিখিনি। তো সবার আগে আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি এখানে যে বাটনটা নিয়েছি সেই বাটনে আমরা স্টার্ট টাইম আউটে কি ফাংশন দিয়েছি, স্টার্ট টাইম আউট ফাংশন দিয়েছি। সো আমরা আমাদের স্টার্ট টাইম আউট ফাংশনটা এখন লিখে ফেলি। তো সেখানে আমরা ফার্স্টে কি করব, সেট টাইম আউটে দেখেন আমাকে সে সাজেস্ট করছে। সো আমি যখনই সেট টাইম আউট এটা দিচ্ছি, এই যে দেখেন আমার অলরেডি ভিএস কোডে এটার একটা স্নিপেট লেখা থাকে। সো এটা অটোমেটিক পাওয়া যায়। আর আপনারা যদি স্নিপেট ব্যবহার না করতে চান, ফরম্যাটটা হচ্ছে সিম্পল এরকম সেট টাইম আউট, এবং তার মধ্যে অ্যাকচুয়ালি এখানে একটা আপনারা চাইলে একটা নর্মাল ফাংশনও দিতে পারেন, অ্যারো ফাংশনও দিতে পারেন, যেটা খুশি। নর্মাল ফাংশনই ধরেন আমি দিলাম এই, ঠিক আছে। এবং সেকেন্ড প্যারামিটারে বলতে হয় কত সেকেন্ড আর কি। সো ধরেন আমি দিলাম 3000 মিলি সেকেন্ড, মানে 3 সেকেন্ড। এবং এই জায়গাটায় আমি আসলে অ্যাকচুয়ালি কিছু একটা ধরেন দেখাতে চাই। সো এই ফাঁকা ডিপ যে কোনো একটা আমি নিচ্ছি, ধরেন টাইম আউটের যে ফাঁকা ডিপটা আছে সেটা আমি নিলাম, এবং সেটার ইনার HTML এ আমি ধরেন বললাম 3 সেকেন্ডস ওভার, মানে 3 সেকেন্ড পরে অ্যাকচুয়ালি হয়ে যাওয়ার পরে সে অ্যাকচুয়ালি এটা প্রিন্ট করে দিবে আর কি। সো এই ফাংশনটার কাজ কিন্তু এইটুকুই। সো আমরা যদি এখন আমাদের আউটপুটে চলে যাই এবং আমি একটা স্টার্ট টাইম আউট দিই, 3 সেকেন্ড আমরা অপেক্ষা করি, এই যে 3 সেকেন্ড ওভার। ঠিক আছে, সো 3 সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু আমার এই কাজটা হয়ে গেল। ওকে, আচ্ছা, এটা গেল আমার স্টার্ট টাইম আউট। এবার আমরা আমাদের এখানে চলে যাই, পরেরটা হচ্ছে স্টপ টাইম আউট। সো স্টপ টাইম আউট ফাংশনটা আমরা একটু দেখে ফেলি। ফাংশন স্টপ টাইম আউট। তো এখানে স্টপ টাইম আউটে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আপনি 3 সেকেন্ড ব্যাপী একটা ফাংশন, মানে আপনার একটা, এটা যেই বাটনটাতে চাপ দেওয়া হবে 3 সেকেন্ড চলার আগ পর্যন্ত কিন্তু এই কাজটা এক্সিকিউট হবে না, তাই না? সো আপনি চাচ্ছেন এই 3 সেকেন্ডের আগেই কোনো না কোনো কারণে আপনি সেটা বন্ধ করে দিতে চান, এই টাইমারটাকে অফ করে দিতে চান। আপনি 3 সেকেন্ড হওয়ার আগেই 1 2 এটা হওয়ার পরে আপনি কোনো একটা বাটনে চাপ দিয়ে অ্যাকচুয়ালি এটা ঘটতে দিতে চান না। এরকম যদি করতে চান তাহলে আপনাকে এইটারই একটা সেট টাইম আউটেরই একটা ক্লিয়ার টাইম আউট ফাংশন আছে, সেই ফাংশনটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো ফাংশনটার নাম কি, ক্লিয়ার টাইম আউট। এগুলোকে কিন্তু আপনারা উইন্ডো ডট সেট টাইম আউট বা উইন্ডো ডট ক্লিয়ার টাইম আউট এভাবে লিখতে পারবেন। আমি সরাসরি লিখছি আর কি। সো ক্লিয়ার টাইম আউটের মধ্যে আমাকে অ্যাকচুয়ালি বলে দিতে হবে কোন টাইম আউটটা, কারণ এরকম টাইম আউট কিন্তু আপনি আপনার পেজে অসংখ্য করতে পারেন। এরকম কপি করে কিন্তু আপনি আরেকটাও লিখতে পারেন। সো সে অ্যাকচুয়ালি কোন টাইম আউটটাকে ক্লিয়ার করবে সেটা জানতে হলে তাকে আসলে জানতে হবে কোনটাকে সে ক্লিয়ার করবে। তাহলে যেই টাইম আউটটা আমি কল করেছিলাম সেইটাকে আমি কোনো একটা ভ্যারিয়েবলে সেভ করে রাখবো। ঠিক আছে, ধরেন ফর এক্সাম্পল আমি নাম দিলাম টাইম আউট ইনস্ট্যান্স। হ্যাঁ,
তার মানে টাইম আউট ইনস্ট্যান্স এটা, যেহেতু আমি এটাকে বাইরের ফাংশনে ব্যবহার করব, সো আমি এটাকে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে রাখছি, কনস্ট্যান্ট না, যেহেতু আমার চেঞ্জ করতে হবে, সো দিলাম টাইম আউট ইনস্ট্যান্স। এই টাইম আউট ইনস্ট্যান্সের মধ্যে আমি রেখেছি, সো ক্লিয়ার টাইম আউটে আমি এটা বলে দিব। ঠিক আছে, এখন যদি আমরা আমাদের আউটপুটে চলে আসি, আমি একটা টাইম আউট স্টার্ট করে দিলাম। এটা অ্যাকচুয়ালি 3 সেকেন্ড পরে আমার এখানে দেখানোর কথা 3 সেকেন্ডস ওভার, রাইট? সো আমি রিলোড দিলাম। এখন ধরেন আমি চাপ দিলাম, 3 সেকেন্ড হয়নি, স্টপ টাইম আউট করে দিয়েছি। এখন দেখেন ওই লেখাটা আর আসবে না, মানে 3 সেকেন্ড হওয়ার আগে আমি কিন্তু ওটা থামিয়ে দিয়েছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ইন্টারভেলের ফাংশনগুলোতে চলে যাই। আরেকটা হচ্ছে স্টার্ট ইন্টারভেল। ফাংশনগুলো একদম সেম, সো যার কারণে এখন বুঝতে আপনাদের সুবিধা হবে। স্টার্ট ইন্টারভেল, এটার জন্য আমি যেটা করছি, এই আগের মতোই, যেহেতু স্টপ ইন্টারভেল বলেও আমার একটা ফাংশন আছে, সো আমি আগের বারের মতো এখানে জাস্ট স্টার্ট ইন্টারভেল এবং স্টপ ইন্টারভেল দুটাই লিখে ফেলি, এবং আগের বারের এটাকে আমি কপি করি, কারণ স্ট্রাকচার একদম সেম। এই আমি কপি করলাম এবং এটার নাম দিয়েছিলাম টাইম আউট ইনস্ট্যান্স। ধরেন এটার নাম দিলাম ইন্টারভেল ইনস্ট্যান্স, এবং এই জায়গাটায় দিলাম ইন্টারভেল ইনস্ট্যান্স। তো সেট টাইম আউট না, এবার হচ্ছে সেট ইন্টারভেল। ওকে, ফরম্যাট একই, এখানে একটা ফাংশন এবং 3 সেকেন্ড ধরেন এটাকে আমরা টাইম কমাই দিলাম 1 সেকেন্ড। ঠিক আছে, সো ধরেন আমি চাচ্ছি 1 সেকেন্ড পর পর এখানে আপনি কিছু একটা করতে চাচ্ছেন, সো আমি ইন্টারভেল যে ফাঁকা ডিপটা আছে আমার, সেই ফাঁকা ডিপটা ধরে তার ইনার HTML ধরেন আমি চাচ্ছি একটা ঘড়ির মতো হোক, 1 সেকেন্ড পর পর আমি যেন টাইমটা দেখতে পারি আর কি। সো ওই জিনিসটা চাচ্ছি আমি। সো তাহলে আমি যেটা করব, এখানে ধরেন তাহলে আমরা কি করতে পারি, আমরা ডেট ফাংশনের ব্যবহার জানি। নিউ ডেট ডট টু লোকাল টাইম স্ট্রিং, এটা দিয়ে দিলাম। ওকে, সো এটা আমরা অলরেডি ডেট টিউটোরিয়ালে দেখেছিলাম। সো এটার মধ্যে আমি যেটা করছি, 1 সেকেন্ড পর পর সে আসলে টাইমটা আপডেট করতে থাকবে, দেখাতে থাকবে আর কি, সেটা দেখার জন্য। আর স্টপ ইন্টারভেলটাও আমরা একই সাথে লিখে ফেলি, যেহেতু আমি এটা সেভ করে ফেলেছি। সো এটা হচ্ছে আগের বারে যেরকম ছিল ক্লিয়ার টাইম আউট, এবার হচ্ছে ক্লিয়ার ইন্টারভেল। ঠিক আছে, এবং সেখানে আমাদেরকে ইনস্ট্যান্সটা বলে দিতে হবে। দ্যাটস ইট। সো এখন যদি আমরা আমাদের আউটপুটে চলে যাই, সো এখানে আমি স্টার্ট ইন্টারভেল দিলাম, এই যে দেখেন 1 সেকেন্ড পর পর এটা আপডেট হচ্ছে। ঠিক আছে, মানে আমার ওই ফাংশনটা কিন্তু এক্সিকিউট হয়ে যাচ্ছে সমানে, 1 সেকেন্ড পর পর ঘড়ি চলছে। এখন আমি স্টপ ইন্টারভেল করে দিলাম, ঘড়ি থেমে গেল। ঠিক আছে, সো বুঝতেই পারছেন যে কিভাবে টাইম আউট এবং ইন্টারভেল কাজ করছে। সো এই 4টা ফাংশন যদি ভালো মতো বোঝেন, অনেক কাজে লাগবে। এটা নিয়ে অনেকে কনফিউশনে ফেস করেন, অনেকে এটা নিয়ে অনেক দিন পড়ে থাকেন, বাট এই জিনিসগুলো খুবই সিম্পল। সো সিম্পল ব্যাপার। টাইম আউট যদি আমি সামারি করি, টাইম আউট হচ্ছে একটা সার্টেন টাইম পর পর একটা ফাংশন একবারই কল হবে, এবং সেটা চাইলে স্টপ করে দেওয়া যায় ক্লিয়ার দিয়ে। এবং ইন্টারভেল হচ্ছে একই জিনিস, কিন্তু শুধুমাত্র এটা যেটা হবে, একটা সার্টেন সময় পর পর এই ফাংশনটা কল হতেই থাকবে। 1 সেকেন্ড পর পর দিলে 1 সেকেন্ড দিলে 1 সেকেন্ড পর পর হতে থাকবে, 2 সেকেন্ড দিলে 2 সেকেন্ড পর পর কল হতেই থাকবে। এইটুকুই হচ্ছে সিম্পল ব্যাপার। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের টিউটোরিয়ালে চলে যাব, যেখানে আমরা খুবই ইম্পর্টেন্ট জাভাস্ক্রিপ্ট কুকিজ নিয়ে আলোচনা করব।